আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো আমি আগে আমার শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রেশ গরুর মাংস আনছিলাম, তো সেটা আমি রান্না করব। তো এটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি, আমি ধুয়ে টুয়ে নিয়েছি। এটাকে আমি এখন ম্যারিনেট করব। তার জন্য হচ্ছে কি একটা বলে করে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব, বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে নিই। তারপরে হচ্ছে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে আবার একটু মেখে নেব। তো ভালো করে মাখানো হয়ে আসছে প্রায়। এখন আমি এটাতে তেল দিব। এটা এখন আমার মাখানো হয়ে আসছে প্রায়। এখন আমি এটাতে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব। আমি পরিমাণ মতো তেল মেপেই রেখেছিলাম, তো সেতটুকু পরিমাণে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তো তেলটা দিয়ে আমি আবারও হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি তো মাটির চুলায় রান্না করি, সেটা সবাই জানেন। মাটির চুলায় কে রান্না করে খান সেটাও কমেন্টে বলবেন। তো মাটির চুলায় রান্না করলে আমার পরিবারের সবাই খেতে ভালোবাসে, আর গ্যাসের চুলায় রান্না করি না। তো এই তো আমার তেল দিয়ে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি এটাতে যে মশলা অ্যাড করব সেসব মশলা আলাদা করে বেটে রেখেছিলাম। বাটা মশলা আমি দেখাতে পারি না। তো তারপরে হচ্ছে কি আমি জিরে, আদা, রসুন, শুকনা মরিচ, এখানে বোম্বাই মরিচ ছিল, আমি বিশেষ করে নাগা মরিচটা ব্যবহার করি, নাগা মরিচ পছন্দ করি। তার জন্য হচ্ছে কি এখানে আমি নাগা মরিচটা ব্যবহার করছি। এটাকে আমি ভালো করে মশলাগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে হয়তো মাংসের ভিতরে মশলাটা ভালো করে যায়। আমি এটা আবার প্রেশার কুকারে দিয়ে দেবো। তার জন্য হচ্ছে কি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এটা আবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তো এই তো আমি ভালো করে মাখানো হয়ে মাখাচ্ছি। তো আমার ভিডিও কার কার ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন, অল বাটন চালু করে আমার পাশে থাকেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি অনেক কিছু করতে পারবো। তারপর হচ্ছে যে আমার এখন মাখানো হয়ে গেছে। এখন আমি যেটা প্রেশার কুকারে দিয়ে দেবো। তো আমি প্রেশার কুকারে উঠিয়ে দিলাম। তো প্রেশার কুকারে দিয়ে আমি একটু হালকা পরিমাণের, আমি সম্পূর্ণ মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দেবো। তো হালকা পরিমাণে পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাতে ঢেকে আমি চুলায় জাল উঠিয়ে দেবো। আমি মাটির চুলায় রান্না করি, সেটা সবাই জানেন। তো আমি এখন এই যে ঢাকনা দিয়ে এখন আমার চিটি বেঁধে গেছে, প্রায় মাংসটা হয়ে আসছে। তার ভিতরে আমি ঢাকনাটা খুলে আমি কিছু আস্ত রসুন দিব। তো আমি রসুনগুলো এক এক করে মাংসের ভিতরে দিয়ে দিলাম। তো মাংসের ভিতরে দিয়ে আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। রান্না যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত। এই তো আমার রান্না করা প্রায় শেষের পথে। এই তো আমার ফাইনাল লুক। আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছিল সেটা কমেন্টে করতে ভুলবেন না। তো তারপরে হচ্ছে কি যে সন্ধ্যা টাইমে একটু নাস্তা করলাম। তো সামোসা কিনে নিয়ে আসলাম বাজার থেকে, সেটা টমেটো সস দিয়ে সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় বসে আড্ডা মেরে খেয়েছিলাম। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, আমি নতুন ইউটিউবার, আমার সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট দিয়ে আপনাদের ভালোবাসা আমাকে জানিয়ে দেবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে। এই ছিল আজকে আমার ভিডিও। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।